আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোরবানি হোক কিংবা সাধারণ সময়ে আল্লাহর নামে কোনো পশু জবাই, ইসলাম এই বিষয়ে আমাদের জন্য সুন্দর ও সুনির্দিষ্ট এবং পরিপূর্ণ কিছু বিধান নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক সময় অজ্ঞতা বা সামান্য ভুলের কারণে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা শরীয়তের দৃষ্টিতে সঠিক নয়। ফলে একদিকে যেমন কোরবানির উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, অন্যদিকে পশুটিও অপ্রয়োজনীয় কষ্টের সম্মুখীন হতে পারে। অনেকেই মনে করেন শুধু পশু জবাই করলে দায়িত্ব শেষ, কিন্তু বাস্তবে ইসলামে পশু জবাইয়েরও রয়েছে আদব, নিয়ম এবং গুরুত্বপূর্ণ কিছু মাসআলা। কোন দোয়া পড়তে হবে, জবাই করার সময় কোন দিকে পশুকে শোয়ানো উত্তম, কিভাবে ছুরি ব্যবহার করতে হবে, ঠিক কোন কোন রগ কাটা জরুরি, এবং এমন কি কি ভুল আছে যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কোরআন, সুন্নাহ এবং শরীয়তের আলোকে জানব কিভাবে সঠিক নিয়মে সুন্নত পদ্ধতি অনুসরণ করে কোরবানির পশু জবাই করতে হয়। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আমরা সবাই সঠিক পদ্ধতি জানতে পারি এবং আমল করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমাদের পাক ভারত উপমহাদেশে কিবলা হচ্ছে পশ্চিম দিকে। তাই জবেহ করার সময় পশুকে এবং জবেহকারী উভয়কে কিবলামুখী হতে হয়। এর সহজ নিয়ম হলো পশুকে বাম পাজরে শোয়াতে হবে। এতে পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে এবং পিঠ থাকবে পূর্ব দিকে। ফলে পশুর মুখমণ্ডল স্বয়ংক্রিয়ভাবে কিবলামুখী হয়ে যায়। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় হলো জবেহ করার সময় জবেহকারী নিজের ডান পা পশুর ঘাড়ের ডান অংশের উপর রাখবেন, অর্থাৎ ঘাড়ের নিকটবর্তী অংশ রাখবেন। মনে রাখবেন, জবেহকারী বা পশুর মুখমণ্ডল কিবলামুখী না করলে জবেহ কিন্তু মাকরুহ হয়ে যাবে। প্রিয় দর্শক, পশুকে প্রস্তুত করার পর জবেহ করার ঠিক আগে এই দোয়াটি পাঠ করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। প্রিয় দর্শক, এই দোয়া পাঠ শেষ করে পশুর ঘাড়ের নিকটতম বাহুর উপর নিজের ডান পা রাখুন। এরপর আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি দিয়ে দ্রুত জবেহ সম্পূর্ণ করুন। প্রিয় দর্শক, সতর্কতার বিষয় হলো জবেহ করার সময় ভুলেও পশুর পেটের উপর পা রাখবেন না। এটি অনেক সময় পেটের চাপে রক্ত ছাড়া ভেতরের খাদ্য বা ময়লাও বেরিয়ে আসতে পারে। কোরবানি যদি আপনি নিজের পক্ষ থেকে করেন, তবে জবেহ করার পর এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করো, যেভাবে তুমি তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করেছ। আর যদি আপনি অন্য কারো পক্ষ থেকে পশু জবেহ করেন, তবে দোয়ার ভিতরে মিন্নির স্থলে আপনি মিন পড়বেন এবং যার কোরবানি করবেন তার নাম উচ্চারণ করবেন। প্রিয় দর্শক, এবার জানা যাক জবেহ করার সময় পশুর কয়টি রগ কাটা উচিত। সদরুশ শরিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি বলেন, জবেহের সময় কাটার জন্য প্রধান রগ হলো 4টি। খুলকুম, কণ্ঠনালী যা দিয়ে পশুর শ্বাস প্রশ্বাস নেয়; মুড়ি, খাদ্যনালী যার মাধ্যমে খাবার ও পানি নিচে নামে; ওয়াদাজাইন, এটি দুটি নলির পাশে থাকা আরও দুটি বড় রগ যা দিয়ে রক্ত চলাচল করে। শরীয়তের হুকুম হলো জবেহের সময় এই 4টি রগের মধ্যে অন্তত 3টি রগ কেটে যাওয়া যথেষ্ট। 3টি রগ কাটলেই পশু হালাল হয়ে যাবে। এমনকি যদি 4টি রগের অধিকাংশ অংশ কেটে যায়, তবুও পশু হালাল হবে।
কিন্তু যদি প্রতিটি রগ মাত্র অর্ধেক বা তার কম কাটা হয় এবং বাকি অর্ধেক অক্ষত থাকে, তবে সেই পশু হালাল হবে না। তাই ছুরি চালানোর সময় সতর্ক থাকতে হবে যেন প্রধান রগগুলো সঠিকভাবে কেটে যায়। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক পদ্ধতিতে পশু জবে ও কোরবানির সম্পূর্ণ নিয়মটি সহজভাবে বুঝতে পেরেছেন। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং এই ধরনের আরও ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।